ধরে নিচ্ছি আপনি স্পিকিংয়ে অনেক দুর্বল, একদম দুর্বল, কথা বলতে পারেন না, কি বলবেন মাথায় আসে না। সো তাদের জন্য এই ভিডিওটি। সো স্পিকিংয়ে যদি ভালো করতে হয় অবশ্যই আপনাকে কমন টপিক পড়তে হবে, কমন টপিক জানতে হবে, যেই টপিক থেকে প্রশ্ন আসে। কমন টপিক আসলে কোনগুলো সেই বিষয়গুলো একবার আমরা দেখে নিই, ঠিক আছে? সো আইএলসে কমন টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি জানেন যে এইগুলো থেকেই প্রশ্ন করতেছে, এইগুলোই আসতেছে, তাই না? তাহলে কেন আপনি ওই বিষয়গুলো জানবেন না বা ভালো করবেন না? আমি যেইগুলো দেখাবো দেখবেন যে এগুলোই রিয়েল এক্সামে আসতেছে, ঠিক আছে? সো সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন, কিভাবে কথা বলতে হয়, কিভাবে আপনার নাম্বারটা জাম্প করাবেন, 5 পয়েন্ট থেকে কিভাবে আপনি 7.5-এ নেবেন, সেই বিষয়গুলো আজকে দেখাবো। ওকে, সো এই যে কমন টপিক আছে, কমন 11টা টপিক বা 12টা টপিক, এটা আমি আজকে আপনাদেরকে সঙ্গে শেয়ার করতেছি, কী কী টপিক আসলে আপনাদেরকে জানতে হবে বা পড়তে হবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে টেকনোলজি, টেকনোলজি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এইখান থেকে কিন্তু অহরহ কোয়েশ্চেন কিন্তু বর্তমানে কিন্তু আসতেছে টেকনোলজি থেকে। সো আজকে এটা নিয়ে আমরা ডিসক্রাইব করব, তারপরেও আমরা দেখি যে বাকি কী কী টাইপ আপনাদেরকে পড়তে হবে। ট্রাভেল অ্যান্ড হলিডে, ফ্রেন্ডস, স্পোর্ট, ফুড, এডুকেশন, ওয়েদার, এনভায়রনমেন্ট, মিউজিক, বুকস অ্যান্ড ফিল্মস, হেলথ। তাহলে এই যে টপিকগুলো আমি বললাম এগুলো কিন্তু আপনাকে একদম মানে আগাগোড়া সব খুব ভালো করে পড়তে হবে, জানতে হবে যে কী কী কোয়েশ্চেন আসলে এই টপিক থেকে করে, এবং সেগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার কিন্তু সেই বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়বেন না, আটকে যাবেন না, এবং আইডিয়া দিয়ে ভালো কিন্তু কথা বলতে পারবেন, কারণ অলরেডি আপনি এর উপরে পড়াশোনা করেছেন। তাহলে এই বিষয়গুলো যদি আমরা আগে থেকেই করি তাহলে আমাদের স্পিকিংয়ে নাম্বার আটকাবে না। এবং স্পিকিংয়ে আরও বেশ কিছু তথ্য আছে যেগুলো আমি বলবো, এখন আপনারা দেখবেন। আমি টোটাল ভিডিও জুড়ে আসলে তথ্য দিব গুরুত্বপূর্ণ, সো ভিডিওটি টানলে কিন্তু মিস করবেন। ওকে, সো আমরা প্রথমে যেটা দেখবো আজকে টেকনোলজি নিয়ে আজকে আমরা ডিসক্রাইব করবো যে কী কী কোয়েশ্চেন আসতে পারে, কীভাবে অ্যান্সার করা যেতে পারে। আচ্ছা, তাহলে প্রথমেই আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে টেকনোলজি পার্ট 1, তারপর আমরা পার্ট 2 এবং পার্ট 3 দেখব। ওকে, আচ্ছা, তাহলে টেকনোলজি রিলেটেড যে কোয়েশ্চেনগুলো খুবই কমন সেটা হচ্ছে এক্সামিনার আপনাকে বলতে পারে যে ডু ইউ ইউজ এনি গ্যাজেটস অন ডেইলি বেসিস। তো তুমি কি কোনো গ্যাজেটস ব্যবহার করো কিনা ডেইলি বেসিসে, বা দৈনন্দিন জীবনে কোনো গ্যাজেটস আসলে তুমি ব্যবহার করো কিনা? তো এরকম যদি কোনো প্রশ্ন করে আমরা কিন্তু অ্যান্সার দিতে পারি যে আপনি বলতে পারেন ইয়েস, শিওরলি আই ডু। এই যে শিওরলি ইউজ করলাম এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, শিওরলি আই ডু। তারপরে অলদো, এই যে একটা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করলাম, এতে কিন্তু আপনার নাম্বারটা অনেকাংশে বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই শিওরলি আই ডু এটা আমি একটু মার্ক করে দিব। তাহলে ডু দিয়ে যদি প্রশ্ন করে আপনি কি অ্যান্সারও কিন্তু ডু দিয়ে করতে হবে, ঠিক আছে? তাহলে ইয়েস আপনি প্রথমে ক্লিয়ার করে দিবেন যে এটা আসলে আপনার কাছে কী মনে হচ্ছে, প্রথমে আপনাকে ব্যাখ্যা করতে হবে আপনি পজিটিভলি দিবেন নাকি নেগেটিভলি দিবেন, এটা প্রথমেই আপনাকে বলতে হবে। তাহলে আমরা প্রথমেই ইয়েস বলে দেন হচ্ছে এটাকে আমরা ডিসক্রাইব করতে পারি। তাহলে শিওরলি এই বিষয়টা আপনি একটু মাথায় রাখবেন যে এটা আপনাকে ইউজ করতে হবে, শিওরলি আই ডু। এতে করে আপনার নাম্বারটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে। অলদো, যদিও, এটা একটা লিঙ্কিং ওয়ার্ড। তাহলে যদিও আই ডোন্ট কনসিডার মাই সেলফ এ গিক। তাহলে গিক মানে কি? গিক হচ্ছে সামওয়ান হু ইজ অবসেসড উইথ টেকনোলজি, স্পেশালি কম্পিউটার্স। তাহলে এই যে এত বড় কথাটাকে আমরা গিক বলতে পারি ছোট করে। তাহলে আপনার যেই ভোক্যাবুলারি লেভেলটা এটা কিন্তু অনেকাংশে জাম্প করবে আপনার স্কোরটা, ঠিক আছে? সো আই ডোন্ট কনসিডার মাই সেলফ এ গিক, আমি নিজেকে আসলে অত কম্পিউটারের বেশি বা ঝুঁকে পড়া ব্যক্তিকে মনে করি না, ঠিক আছে? তো গিক মানে কি? যে আসলে অবসেসড উইথ টেকনোলজি, সারাক্ষণ আসলে আপনার টেকনোলজি নিয়ে ব্যস্ত বা স্পেশালি কম্পিউটার্স নিয়ে ব্যস্ত যারা থাকে তাদেরকে গিক বলা হয়। সো এটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা, তো এটার আমি নির্দিষ্ট মিনিং বলছি না, বাট আপনি আমার এক্সপ্লেন দেখে বুঝতে পারছেন যে গিক মানেটা কি। ওকে, এরপরে হচ্ছে আই কোয়াইট এনজয় ইউজিং অল দ্য নিউ আইটেমস। আমি কি কোয়াইট, এই যে আই কোয়াইট, এই যে কথাটা কিন্তু খুব সুন্দর। কোয়াইট এনজয়, এনজয়ের আগে আমরা কোয়াইটটা ইউজ করতেছি, এই যে এতে করে নাম্বারটা কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে ইয়েস শিওরলি আই ডু, অলদো আই ডোন্ট কনসিডার মাই সেলফ এ গিক, আই কোয়াইট এনজয়।
এখন আই কোয়াইট এনজয় এই কথাটাকে আপনি অন্য কোথাও ইউজ করতে পারেন না? পারেন কিন্তু। শিখতেছি আমরা টেকনোলজি থেকে, বাট আমরা কিন্তু ইউজ করতে পারি অন্যান্য জায়গায়। ওকে, ইউজিং অল দ্য নিউ আইটেমস লাইক ল্যাপটপস অ্যান্ড স্মার্টফোনস, অল ইন অল কিন্তু একটা ভালো ফ্রেজ। অল ইন অল মানে সর্বোপরি, ঠিক আছে? উই আর লিভিং ইন এ কম্পিউটার এজটা তো বুঝেন, কারণ টেকনোলজি রিলেটেড কথাবার্তা বলছি, তাহলে কম্পিউটার এজ কেন আনবো না? এই ওয়ার্ডটা কিন্তু আপনাকে এগিয়ে রাখবে। কম্পিউটার এজ হচ্ছে যেই সময়ে আসলে মডার্ন হিস্ট্রি আসলে টেকনোলজি দ্বারা দ্রুত ডেভেলপড হচ্ছে এবং সারা বিশ্বে আর কি কম্পিউটার ব্যবহার করছে, এটাকেই বলা হয় কম্পিউটার এজ। অ্যান্ড ইটস ইম্পসিবল টু ইগনোর কাটিং এজ টেকনোলজি হচ্ছে যে আপনার ইনোভেশনাল এবং কি বলে যে আপনার মানে সামনের দিকে যেই প্রোগ্রেস বা আপনার উন্নতির দিকে ধাবিত করে, সেটাকে বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এটা ইম্পসিবল, এটা অসম্ভব, ইগনোর করা অসম্ভব কাটিং এজ টেকনোলজি। তার মানে এই যে সামনের দিকে অগ্রসর হতে গেলে এটাকে ইগনোর করা একদমই অসম্ভব, ঠিক আছে? তাহলে খুব সুন্দর করে আমরা একটা লাইনের ভেতর কিন্তু নিজের শো আপ করতে পারি। আপনি যে আপনার ভোকাবুলারি জানেন, এগুলো কিন্তু আমরা শো আপ করতে পারি, তাই না? তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করব। সো আমি এই যে কথাগুলো বললাম, এটা আবার আপনি রিপিট করবেন বাসায়, মানে বলার চেষ্টা করবেন। যতক্ষণ না বলছেন ততক্ষণ কিন্তু আপনার মুখ দিয়ে কথা বের হবে না। ওকে, আচ্ছা, এরপরে দেখেন আমরা যেটা বলতে পারি যে এক্সামিনার যদি জিজ্ঞেস করে যে হাউ অফেন ডু ইউ ইউজ ইন্টারনেট, হাউ অফেন অথবা অফটেন, অনেকে অফেন বা অফটেন দুইটাই বলা যায়। হাউ অফটেন ডু ইউ ইউজ ইন্টারনেট? আচ্ছা, আই ইউজ ইন্টারনেট এভরিডে, তাহলে প্রথমে আমি বলেছি কি, প্রথমে ক্লিয়ার করে দিতে হবে। তাহলে আমি বললাম যে আই ইউজ ইন্টারনেট এভরিডে। যে কোনো কোয়েশ্চেন আপনাকে প্রথমে ক্লিয়ার করতে হবে, তারপরে ওই বিষয়ে আপনি ব্যাখ্যা করবেন। তাহলে এইখানে আমরা বলি যে আই ইউজ ইন্টারনেট এভরিডে, আমি প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি। ইট হেল্পস মি উইথ মাই স্টাডিজ, এটা আমার পড়াশোনাকে অনেক বা আমার পড়াশোনায় অনেক কি হেল্পফুল বা সহযোগিতা করে বা সাহায্য করে। অ্যান্ড ইট এন্টারটেইনস মি হোয়েন আই এম ডাউন, তাহলে আই এম ডাউন মানে আমি যখন মন খারাপ থাকে, আই এম ডাউন, এই কথাটা আপনি মনে রাখেন যে আই এম ডাউন মানে আমি যখন আপসেট থাকি তখন কি হয়, এটা আমাকে এন্টারটেইন প্রদান করে বা আমাকে একটু আনন্দ দেয়। সার্ফিং দ্য ইন্টারনেট ইজ মাই হবি। আচ্ছা, সার্ফিং দ্য ইন্টারনেট অর্থ কী এটা আপনাকে একটু বলি। সেটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট ঘাটাঘাটি করা, সার্চ করা, কোনো কিছু আপনার যে প্রয়োজন অনুযায়ী সার্চ করাকে বলা হয় সার্ফিং দ্য ইন্টারনেট। আর সিম্পলি কী করে এন্টারটেইনমেন্টের জন্য আর কি ঘাটাঘাটি করা, ওয়েবসাইটগুলো ব্রাউজ করা, এটাকেই বলা হয় সার্ফিং দ্য ইন্টারনেট। তাহলে এই কথাটা যখন ইউজ করব তখন আমার অ্যাবিলিটি বা স্পিকিং অ্যাবিলিটিটা কিন্তু অনেক অংশে বেড়ে যাবে এবং ব্যান্ড স্কোরটাও বেড়ে যাবে। আচ্ছা, আই অলসো ফ্রিকুয়েন্টলি ইউজ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ফর কমিউনিকেশন পারপাস। কিসের জন্য? কমিউনিকেশন পারপাসে আমি ব্যবহার করি। দো আই ডোন্ট লাইক সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, আই অফটেন ইউজ ভিডিও কনফারেন্সিং ফর টকিং। তাহলে কথা বলার জন্য আমি প্রায় কি ব্যবহার করি? ভিডিও কনফারেন্সিং হচ্ছে মেকিং ভিডিও কলস যেটা বলা হয়। আর আমরা যেহেতু আমি সোশ্যাল মিডিয়া লাইক করি না, কিন্তু আমি ভিডিও কনফারেন্সিংয়ের জন্য অবশ্যই আমি এটা ব্যবহার করি, ঠিক আছে? প্রায় ব্যবহার করি। ওকে, বা আপনি আপনার কাজে আপনি যদি মনে করেন যে না আপনি একটা জব করেন বা আপনি বলতে চাচ্ছেন আমার মিটিংয়ের জন্য এটা ব্যবহার করা লাগে, সো আপনি আপনার মতো গুছিয়ে কিছু বলতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এক্সামিনার যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে ডু ইউ ওন এ কম্পিউটার, ইফ সো হাউ অফেন ডু ইউ ইউজ ইট অ্যান্ড ফর হোয়াট পারপাস, যে আপনার কি একটা কম্পিউটার আছে কি না এবং যদি থাকে তাহলে কোন পারপাসে আপনি এটা ব্যবহার করেন। তো এইটার অ্যান্সার এভাবে দেওয়া যেতে পারে, ইয়েস আই হ্যাভ এ পার্সোনাল কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ, I use my laptop mainly for education. তাহলে আমি প্রধানত ল্যাপটপটা ব্যবহার করি আমার এডুকেশনের জন্য বা আমার শিক্ষার জন্য। ইট ইজ ভেরি লাইট অ্যান্ড ফিটস। আচ্ছা, এটা লাইট বলতে কি? লাইট মানে কি আলো? আচ্ছা, লাইট মানে কিন্তু এখানে আলো বোঝাবে না, তাই না? সো এটা কিন্তু আপনার যেটা বলে হয় যে এটা খুবই হালকা,
এবং ফিটস ইন মাই ব্যাগ ইজিলি, এবং আমার ব্যাগে ইজিলি এটা ধরে যায়। লাইট মানে এখানে হালকা, ঠিক আছে, হালকা, এবং এটা ফিট করে বা আমার ব্যাগে ইজিলি এটে যায়। আচ্ছা, আশপাশ হয়তো একটু নয়েজ হচ্ছে, আপনি একটু ইগনোর করবেন এগুলা। সো আই টেক ইট উইথ মি টু স্কুল। আমি কি করি, এটা আমি নিয়ে যাই, আমার স্কুলে নিয়ে যাই। মিন হোয়াইল, যেখানে যে মিন হোয়াইল কথাটা আপনাকে কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে মিন হোয়াইল কথাটা আপনি সবসময় ইউজ করবেন, যেখানে মাই পিসি হ্যাজ এ লার্জ স্ক্রিন অ্যান্ড কনভিনিয়েন্ট কিবোর্ড, এবং আমার পিসিতে কি আছে, অনেক বড় একটি স্ক্রিন আছে এবং কনভিনিয়েন্ট কিবোর্ড আছে। খুব কনভিনিয়েন্ট কিবোর্ড বলতে যেটা আসলে মানে ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাকে বলা হয়। আর লার্জ স্ক্রিন তো বড় সাইজের যেই মনিটর, ঠিক আছে। সো আই ইউজ ইট ফর ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসিং কি, যে রাইটিং, এডিটিং আর প্রডিউসিং ওয়ার্ড, যেমন কম্পিউটারে কি স্পেশাল প্রোগ্রামের জন্য আর কি ব্যবহার করে ওয়ার্ড প্রসেসিং, অ্যান্ড ব্রাউজিং ওয়েবসাইট। তাহলে কিসের জন্য, যেখানে আমার পিসিতে আছে যে আমার লার্জ স্ক্রিন আছে, কনভিনিয়েন্ট কিবোর্ড আছে, এবং আমি এটা ইউজ করি ওয়ার্ড প্রসেসিংয়ের জন্য, এবং ওয়েবসাইটগুলো ব্রাউজ করি। সো ইট ইজ অ্যান ওল্ড বাট স্টিল ওয়েল অয়েলড মেশিন। ওয়েল ওয়েলড মেশিন মানে কি, সামথিং যেটা কিনা ওয়ার্ক করে পারফেক্টলি, মানে খুব সুন্দরভাবে চলে, সেটাকে বলা হয় ওয়েল ওয়েলড মেশিন। ওকে, এটা আপনি ব্যবহার করবেন, ওয়েল অয়েলড মেশিন। এটা আপনার জন্য, টেকনোলজির জন্য খুব ভালো একটা আপনার ভোকাবুলারি, ঠিক আছে, ওয়েল অয়েলড মেশিন। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আমরা কিন্তু ব্যবহার করে আমাদের ব্যান্ড স্কোর কিন্তু বাড়িয়ে ফেলতে পারি। ওকে, সো আমরা খুব মডারেটলি আমরা কি করতেছি, আমাদের করতেছি আমরা কি বলে আপনার লিঙ্কিং ওয়ার্ড এবং ফ্রেজ এবং ভোক্যাবুলারি একসঙ্গে ব্যবহার করতেছি, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের এগুলো সতর্ক হওয়া উচিত যে আমি সঠিক জায়গায় ইউজ করতেছি কিনা। তো মিনিং বুঝলে কিন্তু আপনি সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন। এখন দেখেন, ওয়েল অয়েলড মেশিনটা আপনি জানলেন, এটা কি আপনি যে কোনো জায়গায় ইউজ করবেন না, যখন আপনার প্রয়োজন পড়বে তখনই কিন্তু আপনি ইউজ করবেন, যখন এর মিনিংটা আপনি জানেন। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কিন্তু এই বিষয়গুলো মার্ক করে করে মনে রাখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের পার্ট 2তে একটা কিউ কার্ড দিবে। কিউ কার্ডে আমাদের এই কোয়েশ্চেনটা আসবে যে ডিসক্রাইব ইউর ফেভারিট গ্যাজেট। ইউ শুড সে, গ্যাজেট কি, গ্যাজেট হলে ডেইলি বেস ইউজ করা যেই আপনার অ্যাক্সেসরিজ, সেগুলা বা টেকনোলজি বেসড যেসব অ্যাক্সেসরিজ হয় সেগুলো হচ্ছে গ্যাজেট। আচ্ছা, তো আপনাকে কি বলতে হবে, হোয়াট ইট ইজ, কী ধরনের গ্যাজেট আপনি ব্যবহার করেন বা ফেভারেট আপনার, ওয়েন ডিড ইউ গেট ইট, কখন আপনি এটা পেয়েছিলেন, অ্যান্ড হাউ অফেন ডু ইউ ইউজ ইট, এবং আপনি কখন এটা ব্যবহার করেন, এবং বলতে হবে হোয়াই ইজ ইট সো ইম্পর্টেন্ট টু ইউ, কেন আপনার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে একটু আইডিয়ার ব্যাপার স্যাপার আছে, এখানে আসলে এই পয়েন্টগুলো ধরে ধরে কিন্তু বললে কিন্তু আমাদের আইডিয়া চলে আসে। ওকে, আচ্ছা, এখানে আমরা একটু দেখি যে কীভাবে আমরা এটা ব্যবহার করতে পারি বা ইউজ করতে পারি, কীভাবে বলতে পারি। তো এভাবে বলা যেতে পারে যে আই ডোন্ট ওন মেনি গ্যাজেট, আমার অনেক গ্যাজেট নাই। আই হ্যাভ এ পিসি, ল্যাপটপ অ্যান্ড স্মার্টফোন অ্যান্ড আই ক্যান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইদার অফ দোজ। তো এগুলো ছাড়া আমি আমার লাইফকে একদমই কল্পনা করতে পারি না। কোনগুলো ছাড়া, ল্যাপটপ, স্মার্টফোন, এগুলো ছাড়া। হাউএভার, এই যে একটা লিঙ্কিং ওয়ার্ড, হাউএভার মাই ল্যাপটপ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পিস অফ টেকনোলজি ফর মি। তাহলে যাই হোক, আমার ল্যাপটপকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টেকনোলজির একটা অংশ আমার জন্য। আই গট ইট, আমি এটা পেয়েছি অ্যাজ এ বার্থডে প্রেজেন্ট ফর মাই প্যারেন্টস, ফ্রম মাই প্যারেন্টস এ ফিউ ইয়ার্স অ্যাগো। তাহলে আমি এটা কখন পেয়েছি, একটা বার্থডে বা একটা জন্মদিনের উপহার হিসেবে আমি আমার মাতার কাছ থেকে এটা কিছু বছর আগে পেয়েছি। অ্যান্ড আই ইউজ ইট নিয়ারলি এভরিডে নাও, এবং আমি এটা কি ব্যবহার করতেছি প্রায় প্রতিদিন। অলদো অ্যাট ফার্স্ট, এই অলদো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনার একটা লিঙ্কিং ওয়ার্ড। প্রথমত, ইউজিং ইট ওয়াজ লাইক রকেট সায়েন্স। এই যে রকেট সায়েন্স মানে কি, রকেট সায়েন্সটা আপনাকে ইউজ করতে হবে। যদিও এটা প্রথম দিকে আমার কাছে কি মনে হয়েছিল, ওয়াজ লাইক রকেট সায়েন্স, তাহলে এই রকেট সায়েন্সের মতো মনে হয়েছিল। তাহলে এটার ইংলিশ কী হবে, ওয়াজ লাইক রকেট সায়েন্স। তাহলে এ ভেরি কমপ্লিকেটেড সাবজেক্ট ফর সামওয়ান, কারো কাছে যদি খুব কমপ্লিকেটেড কিছু মনে হয়, জটিল কিছু মনে হয়, তাহলে আমরা রকেট সায়েন্স বলতে পারি। তো এটা একটা ভালো ফ্রেজ, এটা আপনারা মনে রাখেন, এটা নোট করে ফেলেন। আচ্ছা, তাহলে প্রথমত এটা আমার কি মনে হয়েছিল যে আমার কাছে এটা, কারণ আপনি প্রথম দেখবেন যে একটা বিষয় কোনো কিছুই আসলে অত
ভালোভাবে শেখা যায় না, আস্তে আস্তে কিন্তু ওটার সঙ্গে অ্যাডাপ্টেড হওয়া যায়। সো এইভাবেই আমরা বলতেছি যে এটা প্রথমত আমার কাছে রকেট সায়েন্সের মতো লেগেছিল। আফটার এ ফিউ উইকস, আচ্ছা আফটার এ ফিউ উইকস মানে কি, যে এর কিছু দিন বা কিছু সপ্তাহ পরে আই ওয়াজ অ্যাবল টু ডু এভরিথিং আই নিডেড। তাহলে আমি কি করছিলাম, এরপর আমি সব কিছু করতে পেরেছিলাম যা আমার প্রয়োজন, ফ্রম ব্রাউজিং ওয়েবসাইট টু রিইনস্টলিং দ্য অপারেটিং সিস্টেম। রিইনস্টলিং অপারেটিং সিস্টেম হচ্ছে আপনার ওই কিছু ইম্পর্টেন্ট প্রোগ্রামকে রান করা কম্পিউটারে, ঠিক আছে সেটা। হোয়াটস মোর, দেখেন হোয়াটস মোরটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। এখানে হোয়াটস মোর আমরা ইউজ করতে পারি, যে হোয়াটস মোর, যে আরও বেশি কিছু বলতে গেলে সেটা। তারপরে আমরা একটু আগে কী ব্যবহার করলাম, যে হাউ এভার, এটা লাগবে। আচ্ছা, a few years ago এই কথাগুলো ইউজ করবেন। although at first এটাও আপনারা ইউজ করবেন, ওকে। আচ্ছা, উইদাউট মাই ল্যাপটপ আই উডন্ট বি অ্যাবল টু ডু মাই হোমওয়ার্ক। আমার ল্যাপটপ ছাড়া আমি কি করতে পারতাম না, আমার হোমওয়ার্ক করতে পারতাম না ফর ইউনিভার্সিটির জন্য আমার হোমওয়ার্কগুলো করতেই পারতাম না। অলসো আই ইউজ ইট ফর সার্ফিং দ্য ইন্টারনেট অ্যান্ড ফাইন্ডিং হোয়াট এভার আই ওয়ান্ট, ওয়েদার ইট ইজ এ পিস অফ কোড। আচ্ছা, এখানে যেই আপনার ইয়েটা বলতেছি আমরা, যে একটার পর একটা কিন্তু আপনাকে এই সামঞ্জস্যতা আনতে হবে, অবশ্যই আপনাকে রিলেভেন্ট অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। সো অলসো আই ইউজ ইট ফর সার্ফিং দ্য ইন্টারনেট অ্যান্ড ফাইন্ডিং হোয়াট এভার আই ওয়ান্ট, ওয়েদার ইট ইজ এ পিস অফ কোড ফর মাই প্রজেক্ট অর ইউজফুল টিপ অন হাউ টু কুক এ স্টেক। তাহলে কীভাবে আসলে একটা স্টেককে মানে এটা একটা জাস্ট মানে কি বলবো, এটা প্যারাফ্রেজ আপনার ইডিয়ম ইউজ করা হয়েছে। কুক এ স্টেক হচ্ছে যে কীভাবে এটা অপারেট করতে হয় সেই বিষয়টা বোঝানো হচ্ছে। জেনারেলি মাই ল্যাপটপ বিকাম অ্যান এজেন্সিয়াল ডিভাইস ফর মি। এজেন্সিয়াল হচ্ছে যে এমন কিছু বস্তু যেটা আসলে মানে প্রয়োজন, সামথিং ইউ ক্যান্ট ইমেজিন ইউর লাইফ উইদাউট, মানে কোনো কিছু ছাড়া আসলে আপনি এটা ছাড়া জীবনটা কল্পনা করতে পারবেন না, সেটা হলো এজেন্সিয়াল। ওকে, সো এইভাবে আমরা বলতে পারি। জেনারেলি কথাটা আপনি ইউজ করবেন, জেনারেলি, অলসো, তারপরে হোয়াটস মোর, তারপরে হচ্ছে অলদো অ্যাট ফার্স্ট, হাউএভার। এই যে আমরা লিঙ্কিং ওয়ার্ডগুলো ইউজ করে করে আমরা পুরো বিষয়টাকে ডিসক্রাইব করলাম, এবং আমাদের প্রত্যেকটা অপশন কিন্তু ঠিক আছে যা যা আমাদেরকে জানতে চাইলো। তো এইগুলো যদি আমরা এভাবে সাজিয়ে বলি তাহলে দেখবেন যে অল্প বললেও আপনার ভালো একটা স্কোর চলে আসবে। শুধুমাত্র মানে বক বক করা এভাবে তো হবে না, আপনাকে তো রিলেভেন্ট অ্যান্সার দিতে হবে, গুছিয়ে কথা বলতে হবে। আর এগুলো যদি আপনি কমন টপিকগুলো একবার জেনে যান তাহলে এই কমন টপিক পড়েই কিন্তু আপনি এক্সামে বসে পড়তে পারেন, কারণ এইখান থেকে এক্সামে বারবার রিপিটেড কোয়েশ্চেন আসে। সো আপনি এত ভয় কেন পাবেন স্পিকিংয়ে, যে আমার আসলে এত কিছু দেখতে হবে? আপনি কমন টপিক পড়েন তাহলেই হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন যে আমাদের পার্ট 3তে কিছু আছে, যে আমাদের এইগুলো আমি একটু এখন ডিসক্রাইব করব না, বাট আপনারা একটু দেখে নিতে পারেন, ঠিক আছে। যে ডু ইউ থিঙ্ক উই নিড টু নো মাচ অ্যাবাউট কম্পিউটার্স? তুমি কি মনে করো যে আমাদের কম্পিউটার সম্বন্ধে অনেক বেশি কিছু জানা উচিত? পার্ট 3তে কী করবে, এই বিষয়ে আসলে আপনাকে অপিনিয়ন জানতে চাইবে, আপনার কাছ থেকে একটা মতামত জানতে চাইবে। তো অবশ্যই আপনি এর ভালো দিক খারাপ দিক বলে আপনি একটা মতামতে আসতে পারেন। সো হোয়াট ইজ দ্য মোস্ট ইম্প্যাক্টফুল পিস অফ টেকনোলজি ইন আওয়ার লাইভস? মানে তুমি কি মনে করো যে কোনটা সবচেয়ে ইম্প্যাক্টফুল একটা টেকনোলজি অংশ আমাদের জীবনযাত্রায়? তো ইন মাই পয়েন্ট অফ ভিউ এগুলো খুব সুন্দরভাবে বলা আছে। সো আপনারা একটু এটা স্ক্রিনশট নিয়ে একটু বাসায় দেখতে পারেন, ঠিক আছে। সো হাউ কম্পিউটার্স অ্যাফেক্ট আওয়ার এভরিডে লাইফ? কীভাবে কম্পিউটার আমাদের প্রতিনিয়ত বা আমাদের ডেলি লাইফকে কীভাবে অ্যাফেক্ট করে? আচ্ছা, হাউ এফেক্টিভ ইজ দ্য ইউজ অফ কম্পিউটার ইন দ্য ক্লাসরুমে এটা কীভাবে বা কতটা কার্যকরী বা এফেক্টিভ হয়? তো এই বিষয়গুলো নিয়ে বলা হয়েছে। আপনি এইগুলোর একটু অ্যান্সার দেখে কিন্তু আপনি আইডিয়াটা পেয়ে যাচ্ছেন। সো আইডিয়াটা নেওয়ার জন্য আপনারা এটা একটু বাসায় করতে পারেন, ঠিক আছে। যদি কোনো কিছুর ওয়ার্ড মিনিং বা না জানেন, দেন আমি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে বেশি বড় করছি না। আপনারা চাইলে সার্চ করে করে এগুলো একটু লিখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, তাহলে আমি এর নেক্সট ক্লাস আনবো। যদি এই ভিডিওতে 1000 লাইক পড়ে দেন আমি এর নেক্সট একটা ক্লাস দিব, ওকে, যদি আপনারা লাইক করেন। আচ্ছা, তাহলে এই বিষয়টা আপনাদের যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে স্পিকিংয়ে খুব ভালো একটা স্কোর আপনি তুলতে পারবেন উইদিন শর্ট টাইম। সো আশা করি আজকে ক্লাসটা ভালো লেগেছে, এবং এভাবে আপনার যদি কমন টপিকগুলো পড়ে এগিয়ে থাকতে পারেন দেন
ভালো একটা রেজাল্ট আপনি করতে পারবেন স্পিকিংয়ে। এবং যারা খুবই দুর্বল অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। কমেন্টস করলে খুশি হব। থ্যাংক ইউ সো মাচ।